৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটোর সুরক্ষা পেলে যুদ্ধবিরতি সম্ভব বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের প্রস্তাবেই সুর নরম করেছেন জেলেনস্কি, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ইউক্রেন যুদ্ধের ফল এমন হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এরপরও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টাস্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারে অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিলেন। তাতেও দমে যায়নি রাশিয়া। ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। আর এর মধ্যেই ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর তা মেনে নিয়ে এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাব জানিয়েছিল, যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতেই ছেড়ে দেওয়া হয়, তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্য দেওয়া হবে। সেই প্রস্তাব এখন মেনে নেওয়ার কথা ভাবছে জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, আমরা প্রথমে ন্যাটোর ছায়াতলে যেতে চাই, তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই।